শুকর আদায় করি যিনি আমাদেরকে বরকতি এক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক কষ্ট করে চট্টগ্রাম থেকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বিবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ বহু জায়গা থেকে কষ্ট করে এসেছেন এবং অনেকের মাদ্রাসায় পরীক্ষা চলছে। এদিকে তাফসিল ঘোষণা হয়ে গিয়েছে। বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আল্লাহ তাআলা সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমাদের শুকরিয়া আদায় করছি আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের, আপনারা হক প্রচারে সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে কবুল করেন। গত বছর প্রেস ক্লাবে আমাদের একজন বিশেষ মেহমান ছিলেন হাফেজ কারি তৈয়ব সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। স্মরণ করছি শরীফ ওসমান হাবিব ভাইকে, যিনি আজকে আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আসার কথা ছিল। তিনি আছেন হসপিটালে। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলি আমিন। জাতীয় ইমাম খতিব সংস্থা বাংলাদেশ 10 দফা দাবি। 10 দফা দাবি গত 23 নভেম্বর সম্মিলিত ইমাম খতিব সংস্থার উদ্যোগে যে মৌলিক সম্মেলন কেন্দ্রে ওখানে প্রোগ্রাম হয়েছিল। ওনারা 7 দফা দাবি দিয়েছেন। আমাকেও দাওয়াত করেছেন, আমিও গিয়েছিলাম। এখানেও যারা আছেন অনেকে উপস্থিত ছিলেন। আমাদের পক্ষ থেকে 10 দফা দাবি, এবং আমরা এগুলো শুধু দাবি পেশ করা নয়, দাবির বাস্তবায়ন চাই। যদি বাস্তবায়ন না হয়, যত দল ইমাম খতিবদের আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। 1 নম্বর, জাতীয় মানসম্মত বেতন কাঠামো এবং সমতা নিশ্চিতকরণ। প্রতিটি ইমাম ও খতিব ও মুয়াজ্জিনের জন্য জাতীয়ভাবে একীভূত বেতন কাঠামো প্রণয়ন করতে হবে এবং একে ন্যূনতম জাতীয় বেতন স্কেলের সাথে সমান মর্যাদা দিতে হবে। 2, সুদমুক্ত আবাসন ঋণ, হাউজিং সাপোর্ট। ইমাম খতিবদের আবাসন সংকট সমাধানে ওয়াকফ ফান্ড বা সরকারি সহযোগিতায় সুদমুক্ত গৃহ ঋণ চালু করতে হবে। 3, মসজিদের ইউটিলিটি বিল হ্রাস। বিদ্যুৎ, পানি, গ্যাসকে ধর্মীয় স্থাপনা ক্যাটাগরি ঘোষণা করে বিশেষ ছাড় ও বিল কমানোর ব্যবস্থা নিতে হবে। 4, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ড প্রদান। ইমাম খতিব এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য সেবা কার্ড প্রবর্তন করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ইমাম কত টাকা বেতন পায়, তার পরিবার নিয়ে যদি হসপিটালে যায়, ডাক্তারের ভিজিট 1000-1200, তারপরে পরীক্ষা নিরীক্ষা, এরপর ঔষধ, চলা অনেক দুষ্কর হয়ে যাবে। সবাই তো আর আমাদের এখানে মঞ্চে আমাদের মতো নন। আমরা আমাদের জন্য চিন্তা করে এখানে আসি নাই। আমরা সকল ইমাম খতিবদের ফিকির নিয়ে এসেছি। আমাদের জন্য কাহারো কাছে আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছেন, কাহারো কাছে ইনশাআল্লাহ যেতে হবে না। 5, সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার নিশ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা সহ সকল রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইমাম ও খতিব ও শিক্ষক সমাজকে জাতীয়ভাবে প্রথম অগ্রাধিকার প্রাপ্ত শ্রেণী হিসাবে ঘোষণা করতে হবে। 6, জাতীয় ইমাম ডাটাবেস তৈরি। ইমাম খতিবদের যোগ্যতা, অবস্থান ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে একটি একীভূত ডিজিটাল জাতীয় ডাটাবেস তৈরি করতে হবে। 7, ইমাম সুরক্ষা ও মর্যাদা আইন প্রণয়ন। ধর্মীয় দায়িত্ব পালনের সময় ইমাম ও খতিবদের উপরে হুমকি, লাঞ্ছনা ও সহিংসতা রোধে তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন করতে হবে।
এ বিষয়ে ওলামায়ে কেরাম ইমাম সাহেবগণ কথা বলেছেন, সেজন্য আমি বিস্তারিত বলবো না। আর জাতীয় শুরা বোর্ড গঠন, ইসলামিক গবেষণা, ফতুয়া প্রণয়ন, সামাজিক পুনর্বাসন, দাম্পত্য বিরোধ সমাধান ও সমাজ শান্তি রক্ষার জন্য একটি কেন্দ্রীয় জাতীয় শুরা বোর্ড গঠন করতে হবে। 9, দরিদ্র ও প্রবীণ ইমামদের জন্য বিনামূল্যে হজ সুবিধা। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক দরিদ্র, প্রবীণ ও অসচ্ছল ইমাম ও খতিবদের সরকারি তত্ত্বাবধানে বিনামূল্যে হজ পালনের সুযোগ করতে হবে। দেওয়া হয় সুযোগদেরকে, যাদের মাল আছে কোটি কোটি টাকা, তাদেরকে এই সুবিধা দেওয়া হয়। গরিব অসহায়রা বঞ্চিত থাকে। আমি আমার জন্য বলছি না, যারা গরিব অসহায় ইমাম সরকারিভাবে, তাদেরকে রাষ্ট্রীয় খরচে হজ করানোর ব্যবস্থা করতে হবে। 10, মিথ্যা মামলা, হয়রানি থেকে ইমামদের আইনি সুরক্ষা। ধর্মীয় বক্তব্য বা সমাজ কল্যাণমূলক কার্যক্রমের কারণে ইমাম খতিবদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানিমূলক আচরণ রোধে বিশেষ আইনি সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সমাজের বহু নেতা আছে, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, বোতল ব্যবসায়ী। মুসল্লিরা তাদের বিরুদ্ধে কথা বলে না, সাহস নেই। কিন্তু একজন ইমামকে মনে করে মুসাফির, দুর্বল, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, মন যা চায় তাই বলে। স্বাস্থ্য বেশি, ইমামের উপরে চড়াও হোক, টাকা বেশি, ক্ষমতা বেশি, সন্তান বেশি, ওই ধাপট কাহার উপরে পারে না, ঘরের বিবির উপরেও পারে না, ইমামের উপরে দেখানোর চেষ্টা করে। এ ব্যাপারে আমরা সরকারিভাবে আইন প্রণয়ন চাই। আল্লাহ আমাদের সবাইকে এই দাবির সাথে একত্রতা পোষণ করার তৌফিক দান করেন, এবং এই দেশে 90% মুসলিম রাষ্ট্রে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, তাদের ন্যায্য অধিকার যেন তারা বুঝে পান, তাদের সম্মান যেন তারা পান। তারা যদি তাদের সম্মান পান, সমাজ ঠিক থাকবে। কিন্তু তারা তো জুলুমের শিকার। ইমাম মানে নেতা, কিন্তু তাদের সাথে নেতা হিসাবে আচরণ হয় না, চাকর কর্মচারীর মতো আচরণ হয়। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি, এবং এই 10 দফা বাস্তবায়নের জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।